আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আশা করি আমরা সকলে ভালো আছি এবং আপনাদের দোয়াতে আল্লাহ পাকের রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে আমরা আমাদের যে ইংলিশ লেকচার গুলো আমি নিচ্ছিলাম ধারাবাহিকভাবে। তো সেই লেকচারের আজকে আমরা পঞ্চম লেকচারটা নিব ইনশাল্লাহ। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। তো অলরেডি আমরা 4টা লেকচার কমপ্লিট করেছি। আজকে আমাদের 5 নম্বর লেকচার। ওকে? মাই ডিয়ার স্টুডেন্ট চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায়? এই তো ৫ নম্বর। Prepositional phrase and its classification. Prepositional phrase is divided into two groups. Prepositional phrase দুইটা গ্রুপ, দুইটা দলে বিভক্ত বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রিপোজিশনকে। এক নম্বরে adjective phrase that is modify the noun and adverbial phrase which is modify the adverb. সরি, modify the verb এখানে আমি এটা ভুল লিখেছি একটু সরি। মাই ডিয়ার স্টুডেন্ট ডোন্ট মাইন্ড এখানে এটা ভার্ব হবে এটা হবে ভার্ব অ্যাডভার্ব না। হ্যাঁ, কি বললাম? দেখেন prepositional phrase is divided into two categories or two groups. First of all adjective phrase and adverbial phrase. Adjective phrase যেটা সেটা modify করবে noun কে, modify the noun, and adverbial phrase modify the verb কে modify করবে। সো চলেন আমরা এরপরে পড়ি। এখন বলা হচ্ছে an adjective phrase an adjective phrase কি বললো? Adjective phrase is normally post modifiers a noun, whereas an adverbial phrase can both pre-modify and post-modify verb. মানে adjective phrase সাধারণত নাউনকে পোস্ট মডিফাই করে, পরে বসে মডিফাই করে, whereas যেখানে an adverbial phrase can both pre-modify and post-modify verb. যেখানে adverbial phrase কি করে? ভার্বকে প্রি-মডিফাই এবং পোস্ট-মডিফাই আগে বসে এবং পরে বসে ২ ভাবেই মডিফাই করতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা, চলেন আমরা এখন আমাদের পরের স্লাইড গুলো আমরা দেখি। সো আমরা এখন এতে চলে যাব। Some examples of PP, I means prepositional phrase. দেখেন আমরা যদি একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি এই বিষয়গুলা। একটু জুম করে নিই। যদি আপনারা যদি কিছু মনে না করেন। ওকে। সো দেখেন এখানে কি বলা হচ্ছে? ওকে। The girl on the piazza is a necromancer. মানে পিয়াজার উপর বসে থাকা যে মেয়ে সেটা হলো একটা necromancer. The girl on the piazza is a necromancer. তাহলে on প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। on প্রিপোজিশন দিয়ে শুরু এবং পিয়াজা নাউন দিয়ে শেষ। পিয়াজা মানে হচ্ছে বারান্দা। তো on the piazza এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা তো পড়েছি প্রিপোজিশনাল ফ্রেজ ইস ডিভাইডেড ইনটু টু গ্রুপস। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটা বোঝার উপায় হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা যদি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এদেরকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে কি হবে বলেন তো? তাহলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে? মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, দেখেন অন দ্য পিয়াজা, অন দ্য পিয়াজা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? দ্য গার্ল অন দ্য পিয়াজা। দ্য গার্লটা কি ধরনের ফ্রেজ বলতে পারবেন? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তার মানে অন দ্য পিয়াজা এখানে কার সম্পর্কে তথ্য দিল? অন দ্য পিয়াজা এটা এই নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দেওয়া এটা কি হয়ে গিয়েছে বলেন তো দেখি? অন দ্য পিয়াজা এটা কি হচ্ছে না। এই যে অন দ্য পেঁয়াজা এটা কি করেছে? এই দ্য গার্ল নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দিয়েছে বিধায় এটা কি হবে? এই যে এটা হলো আমাদের পিপি অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এডিজে ডট পি মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এডিজে ডট পি, রাইট? ওকে। তারপর বলা হচ্ছে অন এ সানি সানডে দ্য গার্ল ওয়াজ ওয়েটিং অন দ্য পেঁয়াজা। তাহলে অন দ্য পেঁয়াজা অন প্রিপোজিশন দিয়ে শুরু, পেঁয়াজা নাউন দিয়ে শেষ, রাইট? তাহলে এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এখানেও অন প্রিপোজিশন দিয়ে শুরু, সানডে নাউন দিয়ে শেষ। তাহলে এখানে কি হবে বলেন তো ভাই? এখানে হচ্ছে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা দেখব যে অন এ সানি সানডে দ্য গার্ল ওয়াজ ওয়েটিং অন দ্য পিয়াজা। তাহলে অন দ্য পিয়াজা, পিয়াজার উপর মেয়েটা কি করতেছিল? ওয়েট করতেছিল, অপেক্ষা করতেছিল। তার মানে ওয়েটিং অন দ্য পেঁয়াজা, পেঁয়াজের উপরে অপেক্ষা করছিল। সো এই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, ওয়েটিং ভার্বকে মডিফাই করতেছে, তাই এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এডিভি ডট পি। আমি কি বোঝাতে পারছি নাকি আমার কোনো ল্যাকিংস আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ল্যাকিংস থাকলে আমাকে বলবেন।
ওকে, পানি দিল। দ্য লেডি with a child on her arm was trying to escape the border. তাহলে the lady with a child, তাহলে with a child prepositional phrase, with a child কাকে বোঝাইতেছে? এই নাউন ফ্রেজ কে মডিফাই করতেছে the lady with a child, মানে এই বেটিটার বাহুতে, যে বেটিটার সাথে যে চাইল্ড ওটারে বোঝাইতেছে। অন হার আর্ম মানে ওই বেটিটার আর্মের মধ্যে, রাইট? সো দেখেন, দ্য লেডি উইথ আ চাইল্ড অন হার আর্ম ওয়াজ ট্রাইং টু এস্কেপ দ্য বর্ডার, মানে এই বাহুর মধ্যে, বগলের মধ্যে শিশুটাকে নিয়ে ওই মহিলাটা বর্ডার পার হইতে চেষ্টা করতেছিল, এটা হচ্ছে অর্থ। সো উইথ দ্য চাইল্ড প্রিপোজিশনাল ফ্রেজ দ্য লেডি নাউন ফ্রেজ কে মডিফাই করেছে বিধায় এটা হবে কি ফ্রেজ বলেন তো ভাই? এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার অন হার আর্ম এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন হার আর্ম এটাও দ্য লেডি যে নাউন ফ্রেজ এটাকে মডিফাই করতেছে এই পার্টটাও, এই দুইটা অংশ। তাহলে এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ এ ডি জে ডট পি, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ এ ডি জে ডট পি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা, সো পরেরটা দেখেন, দ্য বাটারফ্লাই স্যাট অন হার আর্ম। অন হার আর্ম প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বাটারফ্লাই কি করেছিল? অন হার আর্ম তার হাতের উপর বসেছিল, তার মানে এখানে অন হার আর্ম এটা কাকে মডিফাই করছে? স্যাট ভার্বকে মডিফাই করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, 10 সেকেন্ড হয়। ওকে, চলেন আমরা আবার শুরু করে দিই আমাদের পড়াটা। দ্য বাটারফ্লাই অন হার আর্ম ওয়াজ জাস্ট, মানে তার হাতের উপর, আর্মের উপর, বাহুর উপর যে বাটারফ্লাই প্রজাপতি সেটা ছিল জাস্ট ওয়াও, মানে একদম চমৎকার, অনেক সুন্দর। সো দেখেন, অন হার আর্ম এটা তার আর্মের উপর কি? দ্য বাটারফ্লাই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। সো এই অন হার আর্ম এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু এই নাউন ফ্রেজকে মডিফাই করছে, সো এই প্রিপোজিশনাল ফ্রেজটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ নাউন ফ্রেজকে মডিফাই করেছে। সো পরেরটা দেখেন, দ্য উইডো। উইডো মানে হচ্ছে বিধবা। উইথ আ ব্যাগ অন হার হ্যান্ড মানে তার হাতে একটা ব্যাগ নিয়ে, কেম হিয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশ এসেছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময়, টু অ্যাসিস্ট দ্য ওয়ান্টেড ওয়ারিয়র্স, মানে সাহায্য করতে। ওই ওয়ান্টেড মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত যোদ্ধাদের সাহায্য করার জন্য। তাহলে কি অর্থ দাঁড়ায়? দ্য উইডো মানে বিধবা, বিধবাটি, উইথ আ ব্যাগ অন হার হ্যান্ড মানে তার হাতে একটা ব্যাগ নিয়ে, কেম হিয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে এসেছিলেন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, কখন? লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধের সময়, টু অ্যাসিস্ট সাহায্য করতে, দ্য ওয়ান্টেড ওয়ারিয়র্স কাদের সাহায্য করতে? ওই আঘাতপ্রাপ্ত যোদ্ধাদের সাহায্য করতে। তাহলে এখানে ইন বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, টু অ্যাসিস্ট দ্য ওয়ান্টেড ওয়ারিয়র্স উইথ আ ব্যাগ অন হার হ্যান্ড, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এই উইথ আ ব্যাগ অন হার হ্যান্ড, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই পার্টটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বা কাকে মডিফাই করছে? এখানে উইথ আ ব্যাগ অন হার হ্যান্ড এটা দ্য উইডো যে নাউন ফ্রেজ একে মডিফাই করছে, রাইট? এনপি, এনপি নাউন ফ্রেজ। সো এই পার্টটা হবে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ পিপি ডট এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এডিজে ডট পি, রাইট? কেম হিয়ার ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ এটা মানে বাংলাদেশে কি করছিল? এসেছিল। এই যে ভার্বকে মডিফাই, ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন এসেছিল? ডিউরিং দ্য লিবারেশন হয়, ডিউরিং দ্য লিবারেশন এটাও ভার্বকে মডিফাই করছে। সো এটা হবে এডিভি ডট পি। কি করতে এসেছিল? টু অ্যাসিস্ট দ্য ওয়ান্টেড ওয়ারিয়র্স মানে আঘাতপ্রাপ্ত যোদ্ধাদের সাহায্য করতে এসেছিল। তাহলে এই পার্টটুকু আমাদের এডিভি ডট পি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি বুঝাতে পারছি আপনাদের? আপনারা কিন্তু আমাকে জানাবেন না বুঝতে পারলে। ওকে, নেক্সট দেখেন, দ্য লেডি ইনসাইড দ্য রেস্টুরেন্ট উইথ আ ব্ল্যাক মোর ইজ এ স্কটিশ। তাহলে দ্য লেডি ইনসাইড দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশের মহিলা যেটা একটা ব্ল্যাক মোর সাথে দাঁড়ায় ছিল, হ্যাঁ, ইজ এ স্কটিশ মানে স্কটল্যান্ডের অধিবাসী। সো এখানে এই লেডি সম্পর্কে কিন্তু এই দুইটা পার্ট ইনফরমেশন দিচ্ছে। ইনসাইড দ্য রেস্টুরেন্ট একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এবং এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? দ্য লেডি নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। সো এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এ ডি জে ডট পি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার উইথ আ ব্ল্যাক মোর এটা কি? দ্য লেডি নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। সো এটা হবে এ ডি জে ডট পি, রাইট? আচ্ছা, পরটা দেখেন, এট নুন দুপুরবেলায়, আ গ্যাং অফ স্ন্যাচার্স ওয়ার লার্কিং সারাউন্ডেড দ্য কলেজ কম্পাউন্ড টু এক্সপ্লয়েট দেয়ার গোল। এট নুন দুপুরবেলায়, আ গ্যাং অফ স্ন্যাচার্স মানে একটা, স্ন্যাচার মানে হচ্ছে দুষ্কৃতিকারী আর কি।
হ্যাঁ, স্ন্যাচার্স, গ্যাং অফ স্ন্যাচার্স, একটা দুষ্কৃতিকারীর গ্যাং, ওয়ার লার্কিং, মানে হাসাহাসি বা ঘোরাঘুরি করছিল সারাউন্ডেড দ্য কলেজ কম্পাউন্ডের চারদিকে টু এক্সপ্লয়েট দেয়ার জন্য, তাদের লক্ষ্য এক্সপ্লয়েট করার জন্য, রাইট? যে লক্ষ্য নিয়ে আইছে তারা ওইটারে পুরো ফুলফিল করার জন্য। সো এখানে এক ন দুপুর বেলায় কি করছিল দুপুরে? অর লার্কিং। সো এট নোন এ লার্কিং ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তো এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পিপি ডট এডিবি ডট পি। এরপর অর লার্কিং সারাউন্ডিং দ্য কলেজ কম্পাউন্ড, কলেজ কম্পাউন্ড চারদিকে কি করছিল? লার্কিং মানে ওয়াজ লার্কিং, ঘোরাঘুরি করছিল। সো এটা হবে এডিবি ডট পি, যেহেতু ভার্বকে মডিফাই করছে। একইভাবে টু এক্সপ্লয়েট দেয়ার গোল, তাদের গোল এক্সপ্লয়েট করার জন্য কি করতেছিল? ওয়ার লার্কিং, ঘোরাঘুরি করছিল। সো এটা হবে এডিবি ডট পি, যেহেতু ভার্বকে মডিফাই করছে। আমি বুঝাতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্ট? সো দেখেন আমরা কতটুকু এটা পড়েছি। সো এখন আমরা এই যে এইটা পড়বো, এই পর্যন্ত পড়ে আজকে আমরা শেষ দিব। Among numerous adverbs, three dominate most cases, মানে তিনটা অ্যাডভার্ব কি করে এই ইংরেজি ভাষায় ডোমিনেট করে। কি কি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। আমি কি বোঝাতে পারছি? বলেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি বোঝাতে পারলাম? আই থিংক আমি পেয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ। সো এই তিনটা। এরপরে আমাদের কি আছে স্লাইডে দেখেন। অ্যাডভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যালেক্সা সাফার্ড, উইল সাফার, হ্যাজ সাফার্ড আ কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, সোন। মানে টাইম বোঝাচ্ছে। হ্যাঁ, মানে অ্যালেক্সা কার্ডিয়াক অ্যারেস্টে সাফার করছিল, হ্যাঁ সাফার করবে বা সাফার করতেছে, এরকম। কখন? টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, সোন, রাইট? এগুলো দ্বারা আমাদের টাইম বোঝাচ্ছে। আর প্লিজ এর মধ্যে কি আছে? নোলান টন্টেড দ্য ইয়াং জার্মান গার্ল, মানে টন্টেড মানে হলো আহ ই করা, একটা আছে না টিজ করা, টিজ করতেছিল একটা মেয়েকে, জার্মান গার্লকে। হেয়ার এখানে, দেয়ার সেখানে, এলসওয়্যার যে কোনো জায়গায়, সামহাওয়্যার কোথাও, এভরিওয়ার সব জায়গায়, এনিহোয়ার যে কোনো জায়গায়, নাও হেয়ার এখানে সেখানে। আচ্ছা, নাও হেয়ার ইজ বোথ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস এন্ড অ্যাডভার্ব অফ নেগেশন, ওটা আমার দরকার নেই। সো এগুলো দ্বারা আমাদের প্লেস বোঝাচ্ছে, যে হেয়ার, দেয়ার, এলসওয়্যার, সামহাওয়্যার, এভরিহোয়ার, এনিহোয়ার, নাও হেয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলাম? আই থিংক বুঝতে পেরেছি। সো চলেন পরের স্লাইডে আমরা চলে যাই। এরপর বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। জেনা বুচার্ড হার আনরুলি হাবি, মানে জেনা তার আনরুলি হাবি মানে নিয়ম, নিয়ম মানে না ওই জামাইকে, নিয়ম না মানা জামাইকে, মানে তার কথা শুনে না ওই জামাইর এসে কি করছিল? জবাই করেছিল। বুচার্ড, জবাই করেছিল কিভাবে? ম্যানার মানে তার ম্যানারটা বুঝাইতে, যে কি উপায়ে সে করছিল? স্লোলি, ধীরে ধীরে জবাই করছিল। সফটলি, ধীরে ধীরে। সফটলি মানে খুবই কোমল ভাবে। ব্রুটালি, নিষ্ঠুর ভাবে। কুইকলি, দ্রুততার সাথে। স্মার্টলি, দক্ষতার সাথে। অউফুলি, ভয়ঙ্কর ভাবে। টেরিবলি, ভয়ঙ্কর ভাবে। ডেসপারেটলি, দৃঢ়তার সাথে। স্মাইলিংলি, হাসতে হাসতে। কানিংলি, ধূর্ততার সাথে। তাহলে জেনা তার আনরুলি আনরুলি হাবিকে কি করেছিল? জবাই করেছিল। কিভাবে জবাই করেছিল? স্লোলি, সফটলি, ব্রুটালি, কুইকলি, স্মার্টলি, আউফুলি, টেরিবলি, ডেসপারেটলি, স্মাইলিংলি, কানিং। এগুলো দ্বারা ম্যানার বোঝাচ্ছে, যে কি কি উপায়ে সে করছিল। ওকে, দেখেন সাম আদার অ্যাডভার্বস। অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ নাম্বার কি বোঝায়? সংখ্যা প্রকাশ করে। আই ট্রাস্টেড ইউ থ্রাইস, আমি তোমাকে তিনবার বিশ্বাস করেছিলাম, বাট ইউ অলওয়েজ বিট্রেড, বাট তুমি সর্বদাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। তাহলে এখানে নাম্বার সর্বদাই, তারপর থ্রাইস তিনবার, হ্যাঁ, আই শ্যাল রিমাইন্ড আমি স্মরণে রাখবো, ইউ অ্যাগেইন আবার, আবার, যে কয়বার করবা ওই কয়বার, ঠিক আছে? অলিভ লাইড মি টুয়াইস, রাইট? টুয়াইস, এখানে টুয়াইসটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ নাম্বার, টুয়াইস দুইবার। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে মাত্রা বুঝাবে। হেরা লাভস মি মাচ, হেরা উম আমাকে অনেক বেশি ভালোবাসে। মাছ, মাছের দ্বারা ডিগ্রি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, অনেক। ডায়ালান ফিলস মি লিটল, ডায়ালান আমাকে খুবই অল্প পরিমাণে ফিল করে। লিটল অ্যাডভার্ব অফ ডিগ্রি। শি ইজ ভেরি ভেরি প্রুডেন্ট, সে খুবই খুবই প্রুডেন্ট, প্রুডেন্ট মানে মনে হয় তীক্ষ্ণ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তো ভ্যারি দ্বারা এখানে কি বোঝাচ্ছে বলেন তো ভাইয়া?
প্রুডেন্ট। সো এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। মাত্রা বুঝাচ্ছে। এরপর লরিন ইজ অ্যাবান্ডেন্টলি কোঅপারেটিং মি। লরিন আমাকে প্রচুর পরিমাণে কি করে? কোঅপারেট করে, সহযোগিতা করে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি? দেখি তো আমাদের এটার পর একটা নোট আছে। নোটে কি বলছে? "The most important thing about adverb is that it can modify all the parts of speech except noun and pronoun." মানে দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং অ্যাবাউট অ্যাডভার্ব ইজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যাডভার্ব সম্পর্কে সেটা হচ্ছে ইট ক্যান মডিফাই অল দ্য পার্টস অফ স্পিচ, মানে এটা সব পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে এক্সেপ্ট ব্যতীত, কি ব্যতীত? নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন ও প্রোনাউন ব্যতীত সব ধরনের আই মিন সব ধরনের ওই পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ইন সাম কেসেস অ্যান অ্যাডভার্ব ক্যান মডিফাই আ হোল সেন্টেন্স। কিছু, কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব সম্পূর্ণ একটা সেন্টেন্সকেই মডিফাই করে ফেলতে পারে। এক্সাম্পল, um Adele interrogated the fugitive yesterday. অ্যাডেল প্রশ্ন করেছিল, ইন্টারোগেটেড মানে প্রশ্ন করেছিল, দ্য ফিউগিটিভ মানে পলাতক আসামিকে, ইয়েস্টারডে গতকাল। রাইট? তাহলে প্রশ্ন করেছিল কখন? ইয়েস্টারডে। এই ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে ইয়েস্টারডে। সো ইয়েস্টারডেটা হবে আমাদের অ্যাডভার্ব। বুঝতে পারলাম? ওকে। তারপর বলছে দ্য গার্ল পারফর্মড ফেয়ারলি ওয়েল। মানে গার্ল পারফর্ম করেছিল, হ্যাঁ? কিভাবে? কিরকম? ফেয়ারলি ওয়েল, খুবই ভালো, খুবই সুন্দরভাবে। সো ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। দ্য ম্যান ব্রেথেড হিজ লাস্ট লং বিফোর হিজ টাইম। মানে লোকটা শেষ নিঃশ্বাস নিয়েছিল বিফোর হিজ টাইম, মানে শেষ নিঃশ্বাস নেওয়ার পূর্বেই। দ্য ম্যান ব্রেথেড মানে শ্বাস নিয়েছিল, হিজ লাস্ট লং শেষ পর্যন্ত, বিফোর হিজ টাইম মানে তার যতক্ষণ পর্যন্ত জীবন ছিল শেষ পর্যন্ত সে কি করেছে? শ্বাস প্রশ্বাস নিয়েছে। রাইট? বুঝাতে পারলাম? এরকম আরকি। তারপর হচ্ছে বলতেছে দ্য ইনার ট্যাক্স অফিসার স্টর্মড দ্য হাউস জাস্ট আফটার স্কারলেট হ্যাড লেফট। দ্য ইনার ট্যাক্স অফিসার কর্মকর্তা স্টর্ম দ্য হাউস, হাউসটা বাইরে মানে ভেঙে দিয়েছিল জাস্ট আফটার স্কারলেট হ্যাড লেফট মানে তার যাওয়ার সাথে, সাথে। জাস্ট আফটার স্কারলেট হ্যাড লেফট মানে স্কারলেট আ জাস্ট ত্যাগ করার পরে একবার সাথে, সাথে এরকম। পরে আনফরচুনেটলি দ্য ম্যান ওয়াজ সাফোকেটেড টু ডেথ। মানে দুর্ভাগ্যক্রমে মানুষটা ওই দম বন্ধ হয়ে মারা গেছিল। বুঝতে পারলেন? তাহলে এখানে আনফরচুনেটলি অ্যাডভার্ব কি করছে? এটা হোল সেন্টেন্সটাকে মডিফাই করেছে। হোল সেন্টেন্স। আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্ত রাখতে চাচ্ছি। পরের লেকচারে আমরা ২৮ নাম্বার স্লাইড থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এত চমৎকার ক্লাসগুলো আমি নিচ্ছি। আপনারা যদি এগুলা বন্ধুদের মাঝে ছড়ায় না দেন তাহলে হবে না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।